2026 SLST 3 9, 10 এবং 11, 12 রিক্রুটমেন্ট নোটিশ কবে আসবে, নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমরা যারা আমাকে মেসেজ করে বলেছো যে খবরটা শোনা যাচ্ছে SLST 3 নোটিশ আসবে, পরীক্ষা হবে, এ সত্যি না মিথ্যা? তো আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যারা পড়াশোনা শুরু করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। আর যারা বিশ্বাস করবে না তোমরা ইগনোর করতে পারো। তো চলো শুরু করা যাক। তার আগে একটা কথা আমি তোমাদের বলছি, যেহেতু এসএসসি সরকার চায় নিয়োগ হোক, বেশি সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পাক, তাই তোমরা ধরে নিতে পারো SLST 3 হবে। হয়তো আজ হোক, আজ না হোক, কাল না হোক, কিন্তু দুদিন পর হলেও হবে। ভোটের আগে না হোক, পরে হোক, কিন্তু হবে। তো যারা পড়াশোনা শুরু করতে চাও তোমরা কিন্তু করে দিতেও ক্ষতি নেই। তো এখন কিন্তু কমপ্লিট হয়নি, যে SLST 2 যেটা চলছে সেটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু তোমরা খবর যেটুকু পেয়েছো অবশ্যই সেটা ঠিকই শুনেছো, সম্ভাবনা রয়েছে। তো চলো আপডেটটা দেখে নেওয়া যাক। আরেকটা কথা বলছি যে সেই নিয়োগে অনেকে প্রশ্ন করছে যে তখনও কি 10 মার্কস থাকবে কি থাকবে না। তারপর শোনা যাচ্ছে যে আপার প্রাইমারি নোটিশ আসবে। তোমরা ঠিকই শুনেছো, এগুলোর কিছুটা না কিছু সত্যতা আছে। তো চলো শুরু করা যাক আগে আপডেট, তারপর আমি তোমাদের বাকিটা বলছি। SLST 3 9 to 12 2026 রিক্রুটমেন্ট নোটিশ। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বিধানসভা ভোটের আগে, তোমরা যেটুকু আমিও কিন্তু আমিও কিন্তু সেটুকুই কিন্তু খবর নিয়ে তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? এবার তোমরা বিশ্বাস করতে পারো, নাও করতে পারো। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বিধানসভা ভোটের আগে SLST 3 নোটিশ আসতে পারে, সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে? কারণ এসএসসি সরকার চায় কিন্তু বেশি সংখ্যক ক্যান্ডিডেট চাকরি হোক। তোমরা দেখতেই পেয়েছো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এসএসসি কিন্তু সহযোগিতা করে। তো এ থেকে বোঝাই যাচ্ছে এসএসসি করলেও করতে পারে SLST 3 নিয়োগ তাড়াতাড়ি। যদি সম্ভব না হয়, এই নোটিশটা যদি ভোটের আগে নাও হয়, তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে বিধানসভা ভোটের পর নোটিশ হতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা যেমন শুনেছো আমিও কিন্তু ঠিক সেরকমই কিন্তু শুনেছি। খবরটি সত্যি কি মিথ্যা সেটা কিন্তু অবশ্যই সময় বলবে, কারণ অনেক খবর আমরা দেখি কিছুটা মেলে কিছুটা মেলে না। তো এই মুহূর্তে যেটুকু তোমরা খবর পেয়েছো সেটা আমিও খবর পেয়েছি, সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি। পড়াশোনা চালিয়ে গেলে ক্ষতি তো নেই, কিন্তু পরীক্ষা আজ হোক বা কাল SLST 3 নিয়োগ হবে। তাই যারা পড়াশোনা শুরু করতে চাও তোমরা করে দিতে পারো, সময় পাবে না। এই SLST 2তে যারা সাকসেসফুল হওনি তারা কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারো। আর এখানে SLST 2তে বেশিরভাগ ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে, সেটা ফ্রেশার্স হোক, ইন সার্ভিস হোক। তো এরপর যে পরীক্ষাটা হবে SLST 3, সেখানে কিন্তু তোমাদের কিন্তু কম্পিটিশন কমে গেল, তাহলে সেখানে চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই পজিটিভ চিন্তা করো, পড়লে ক্ষতি নেই, পড়াশোনা শুরু করে দাও। কিন্তু হ্যাঁ, হবেই পরীক্ষা, আজ হোক কাল হোক, 2টা দিন দেরি হোক, কিন্তু হবে। এদিকে আরও শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আপার প্রাইমারি নোটিশ আসতে পারে, কিন্তু নিয়োগ ভোটের পর শুরু হতে পারে, সম্ভাবনা রয়েছে, দেখা যাক। তোমরা আপার প্রাইমারি নিয়ে শুনেছো, এটাও একটা খবর হতে পারে। তো দেখা যাক, বাকিটা সময় কথা বলবে, কিন্তু ভোটের আগে কোনোটাই শুরু হবে না, যেহেতু 2025 SLST এখনও কমপ্লিট হয়নি। 31শে আগস্টের মধ্যে এই নিয়োগটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এর মাঝখানে তোমরা SLST 3 খবরটা পেতে পারো, নোটিশটা তোমরা পেতে পারো। কিন্তু এটা শেষ হবে তারপরেই কিন্তু ওটা শুরু হবে। এমন নয় যে এটা হয়ে এটা সঙ্গে সঙ্গে SLST 3 শুরু হবে, সেটা নয়। নোটিশটা কিন্তু তোমরা পেতে পারো। তাই হাতে সময় নেই, 2026 পড়ে গেল, সামনেই ভোট আছে। তো ভোটের আগে কিন্তু তোমরা নোটিশটা পেতে পারো। সরকার নিশ্চয়ই ভালো কিছুই করবে, দেখা যাক। সরকারের উপর বিশ্বাস করতেই হবে, ঠিক আছে, তাছাড়া কোনো উপায় নেই। তো বাকিটা সময় কথা বলবে।
তো তোমরা যেরকম খবর পেয়েছো আমি সেরকমই পেয়েছি, আমি সেটুকুই শেয়ার করলাম। এর মধ্যে যারা বিশ্বাস করলে করতে পারো। আর এই 10 মার্কস নিয়ে যারা বলছো 10 মার্কস সেই সময় কি থাকবে, এটা নিয়ে কোনো ডিসিশন নেই, ঠিক আছে? এটা নিয়ে কোনো খবর নেই, যেটা আমি খবর পেয়েছি সেটাই আমি তোমাদের শেয়ার করছি। এটা নিয়ে কোনো খবর নেই, কোনো খবর পাইনি। তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা একটা রয়েছে, হ্যাঁ, সেটা ভোটের আগে তো এটা কখনোই সম্ভব না, নোটিশটা হলেও হতে পারে, সেটাও কম, কিন্তু ভোটের পর না হলে সেটা কিন্তু ভোটের পর সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, বাকিটা সময় কথা বলবে। আর যারা পড়াশোনা শুরু করতে চাও তোমরা করে দিতে পারো, অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই, পড়লে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তো যেটুকু খবর পেয়েছি আমি সেটুকু শেয়ার করলাম, বাকিটা সময় কথা বলবে।